সুন্দর বুঝতা বন্ধু এই যে ভাই মানে পরপর 2 দিনের মাথায় দুজন গুণী অভিনেতা অভিনেত্রীকে আমরা হারালাম। বাংলাদেশ ফিল্ম ইন্ডাস্ট্রি চলচ্চিত্র জগৎ দুইটা দামি শিল্পী হারিয়েছে। এই শিল্পী আর জন্ম হবে না, দুইটার একটাও জন্ম হবে না। আমাদের আজকে যে পরিমিত্রদা মারা গেল, আমি আমার একটা স্মৃতি, ছোট্ট একটা স্মৃতি আছে। ব্যাংককে আমার নিজের ছবিতে নিয়ে গেছিলাম, ছবিতে অভিনয় করার জন্য। ওনার যে ব্যবহার নাম মিশলে কেউ বুঝবে না। এই ইন্ডাস্ট্রির সবারই একটা গ্যাঞ্জাম আছে, একটা ঝগড়া আছে। একমাত্র কবিরদা, যার কোনো শত্রু নাই, ঝগড়া নাই, নীরবে কাজ করে চলে গেছে। এরকম শিল্পী আর হিন্দু সমিতির জন্মাবে না আমার মনে হয় না। সেটা মানে ভদ্রলোক, সবচেয়ে বড় একটা জিনিস সে করে গেছে, সে হিন্দু থেকে মুসলমান হয়েছে। বিশাল একটা জিনিস। তার ছেলেটাও দেখলাম আছে টুপি পরা। আমার কাছে খুব আনন্দ লাগছে এটা। আমরা কবিরদার জন্য সবাই, বাংলার মানুষ, বাঙালিরা আপনারা সবাই দোয়া করবেন যিনি কবরে সুস্থ থাকেন, জান্নাতবাসী হন। ওনার মতন তুখোর আর্টিস্ট আর জন্ম হবে না। ক্যারেক্টার তো নাই আমাদের দেশে, শেষ। উনি কিন্তু নায়কও ছিলেন। ওনার আমি যে ক্লাস 3-তে পড়ি তখন ওনার ছবি আমি দেখছি জোনাকি হলে, উনি নায়ক হিসেবে দেখছি। ছবির নামটা ভুলে গেলাম, আমি দেখছি। এত ভালো অভিনেতা। ওনার সাথে মোস্তফা ভাইয়ের কি যে একটা আন্তরিকতা ছিল। দুজনের বস্তু মেকআপ রুমে 2 নম্বরে মোস্তফা ভাই মারা গেছে, উনি বসে কথা বলতে শুনতাম পিছনে দাঁড়ায়। এরকম লোক আমরা ইন্ডাস্ট্রি আজকে সত্যি আমরা পঙ্গু হয়ে যাচ্ছি। দামি দামি আর্টিস্ট সব শেষ। অঞ্জনা ম্যাডাম যে কি লোক, এটা তো আমি আমার সাথে ইলেকশন ছিলাম। উনি সবসময় শিল্পীদের কিছু দেওয়ার চেষ্টা করেন, শিল্পীদের দেওয়ার জন্য। এই শিল্পী আধার জলনায় বসে কী দেওয়া যায়, চলনা একটু যাই, আমার জায়গা মন্ত্রীর কাছে জায়গা নিয়ে আসি, শিল্পী সমিতি দেই, আমার সম্পত্তি থাকলে সবই দিয়ে দেবো এখানে। এরকম করতো খোলা কথা, একটা আন্তরিকতা লোক ছিল। এই বয়সে দূরে দূরে নাচ করে, দূরে দূরে যে কোনো অনুষ্ঠানে ডাক দিয়েছি, চলে গেছে। এরকম লোক, যেটা লোকই শেষ আমাদের। শেষের দিকে আমরা দেখেছি কবিরদা সাকিব ভাইয়ের সাথেও ও আল্লাহ, সাকিব ভাইয়ের সাথে বাপের অভিনয় করছে, দাদার অভিনয় করছে, আমরা তো করছি এই ছবিতে। মানে বিশাল বিশাল ছবিতে কবিরদা অভিনয় করছে। উনি একবার নবাব সিরাজউল্লাহ করলো চ্যালেঞ্জ হিসাব নিয়ে, চ্যালেঞ্জ করে নিজের টাকা দিয়া ছবিটা বানাইলো। রঙিন নবাব সিরাজউল্লাহ করছে, কিন্তু অভিনয় করছে অভিনয়ের মতো, সুপার অভিনয় করছে। এটা ভোলা যায় না। রঙিন ছবি আপনার দেখেন, এখনো দেখার মতো অভিনয়। এই যে এখন এই শাকিব খানের ব্যক্তিগত প্রশ্ন করে আমার করে লাভ নাই। শাকিব খান দেখা যাবো হয়তো বা শুটিং করতেছে, কালকে তো ওরা শুটিং করছে ওই ছবি বরবাদে, ঢাকায়, বাংলাদেশে শুটিং করছে। কালকে আসতে পারে নাই। আর এমনিও ও আসলে এই যে মানুষ যে ভিড় করে, ওর বিরক্ত হয়ে যায়। এই যত ইউটিউবার আছে, ওর একটা ছবি নিতে হবে, রাগ করে। এইটাও তো একটা সমস্যা। ওর খোলা মাঠে আসতে পারে না, এমন এক জায়গায় উপরে গেছে। ওর দোষ দিয়ে না, দোয়া করে। কিন্তু চ্যানেল আইতে নিয়ে গেলে কিন্তু ঠিকই যাইতো। চ্যানেল আইতে অনেকগুলো ও কিন্তু জানাজা করছে, আমরা জানেন কিনা জানি না। ওখানে সিকিউরিটি আছে, করছে। ওই চ্যানেলের গেছে, অবশ্যই গেছে। দেখে খবর নিয়ে, ওর মনটা ভালো ভাই, ওর বিরুদ্ধে কথা কইেন না। বাংলাদেশটা টিকে রাখছে, একা একা কাজ করতেছে। আর কত করবে লোকটা? হ্যাঁ, পোস্ট দেয়, পেজ দেয়। সাকিব খানের বদনাম করে কোনো লাভ নেই, আমাদের পাইতেছি না। আমাদের কিন্তু আর্টিস্ট আছে বাংলাদেশে, হিরো আছে, কিন্তু ওর মতো গল্প নিয়ে করে না, ওর মতো পয়সা খরচ করে না। ওই বাজেটটা ওদেরকে দেয় না। নাহলে আমাদের হিরোটা কয়েকটা আছে তো বাংলাদেশে, করতে পারতো। ওই বাজেটও পায় না, ওরকম গল্পও পায় না। এর লেগে ওরাও করতে পারে। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। বরবাদ সিনেমার কথা বলছেন, একটু জানতে চাই। বরবাদ ছবি তো ভালো ছবি বানাইতেছে, আমি তো নাই এই ছবিতে কাজ করে। বোম্বেতে করছে, বাংলাদেশে করতেছে। এখন বাংলাদেশে বরবাদের মতনই হবে। বরবাদ করে অন্য ছবি বরবাদ করে দেবো, এটা কনফার্ম। ঈদের সময় যখন আসবে, এটা অন্য ছবি সব বরবাদ হয়ে যাবে। ওনার লোক, ওনার চাওয়া, ওনার অভিনয় তো বারবারই বলি, শাকিব খান একটাই বাংলাদেশে তার অভিনয় পা থেকে মাথা পর্যন্ত দেখা যায়। পা থেকে মাথা পর্যন্ত তার একটা মানে যে হিরো স্টাইলে যার দরকার, একটা সব জায়গায় সব ঠিক আছে। চোখ কন, নাক কন, মুখ কন, বডি বলেন, কথা বলেন, এটা শাকিব খানের মতন আর হয় না। কিন্তু বাংলাদেশে আরো হিরো আছে, বারবার বলতেছে, ওদেরকে যদি এই টাকা দেওয়া হইতো, এইরকম অ্যারেঞ্জমেন্ট দেওয়া হইতো, এরকম গল্প দেওয়া হইতো, ওরাও কিন্তু পারতো। কিন্তু ওরকম খরচ করে না পাবলিক, আশা করে না। ওদের কোনো দোষ নাই, কিন্তু ওরা ভালো আর্টিস্ট আছে। কিন্তু এখনো 7-8টা হিরো এখনো আছে। ওরা তো ওইভাবে পয়সা পাইতো, ওইভাবে অ্যারেঞ্জমেন্ট হইতো, ওদের টাকা খরচ করতো, তাহলে ওরাও দাঁড়াইতে পারতো। কি করবে এখন? করে না, নাকি বেকারি করতে হয়।
সবাই দোয়া করেন সাকিবের লেগো, ওই ভালো থাকুক, সুস্থ থাকুক, যাতে আমরা সবাই ভালো ভালো ছবি দেখতে পাবো। ম্যাডাম একটু কয়েকদিন আগে, দুদিন আগে অঞ্জনা ম্যাডাম চলে গেছে। তার এই মৃত্যুতে রহস্য ঘেরা অনেক। না, এইটা আমি এই বিষয় নিয়ে রহস্য করে আমি বলতে পারবো না। এটা প্রেসিডেন্ট অলরেডি আমাদের শিল্পী সমিতি বিশেষত দায়িত্ব নিচ্ছে, উনি করবে। ঠিক আছে।